থেকে শ্রেষ্ঠ বংশ হচ্ছে কুরাইশ বংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আমার নবী আসেন কিন্তু আইয়ামে জাহিলিয়াতে মানুষ আপনারা কি করতো জানেন? মানুষ নিজের সন্তান যখন জন্ম নিত, কারো বাড়িতে কন্যা সন্তান জন্ম নিলে তারা সেটাকে আপনার আইব মনে করত, লজ্জা মনে করত, ঘৃণা মনে করত। সুবহানাল্লাহ। এরকম যুগে আমার আল্লাহর নবীকে পাঠাচ্ছেন। সুবহানাল্লাহ। দেখুন এবার সুন্দর করে যখন আমার নবী আসলেন তো মায়েদের মর্যাদা আমার নবী বাড়িয়েছেন। সুবহানাল্লাহ। এই ব্রাদার ইসলামিয়া আমার নবী উম্মতের মর্যাদা বাড়িয়েছেন। এই ব্রাদার কিন্তু অন্যান্য নবীরা আমরা জানি কি অন্যান্য নবীরা আপনার আশা করেছিলেন আল্লাহ আখির নবীর উম্মত করলে বড় ভালো হতো, তাই না? আমাদের জানা আছে। তো সুবহানাল্লাহ। আইয়ামে জাহিলিয়াতের যুগে এবার ব্রাদার ইসলামিয়া মানুষ নিজের আপনার কন্যাকে জীবিত দাফন করে দিত। কিছু কিছু পরিবার, সবাই কিন্তু না। যারা আপনার এমন পরিবার ছিল যারা আপনার গ্রামের মডল প্রধান, আপনার বংশ বৃদ্ধিতে বড়, তারা কি করত? নিজের বাড়িতে কন্যা সন্তান জন্ম নিলে তারা আইব মনে করত, সেটাকে লজ্জা মনে করত, ঘৃণা মনে করত। যেরকম বর্তমানে কিছু মানুষ মেয়ে বাড়িতে যদি হয়ে যায় তাহলে ওর মন খারাপ, বলে মৌলভী সাহেব কি হয়েছে? মৌলভী সাহেব জিজ্ঞেস করলে বলে কি হয়েছে রে? বলে বলেন না মৌলভী সাহেব আমার বাড়িতে বেটি হয়েছে। হ্যাঁ, তো বেটি হলে মানুষের মন খারাপ হয়ে যায় বর্তমান সময়ে। তো সেই সময় মানুষ ঘৃণা মনে করতো, লজ্জা মনে করতো। এমন একটা সময়ে এই ব্রাদার একজন বিখ্যাত সাহাবী যিনার নাম ছিলেন দাহিয়া কালবি, উনি আপনার ব্রাদার ইসলামিয়া ওনার সন্তান আপনার ওনার স্ত্রীর পেটে আপনার সন্তান, এমন অবস্থায় উনি আপনার বিদেশে চলে যাচ্ছেন আইয়াবে জাহিলিয়াতের যুগে। এবার বলছেন বিবি রে, ও বিবি শোনো, আমার সন্তান তোমার পেটে বিবি রেখে গেলাম। যদি সন্তান আপনার কি হয়, পুত্র সন্তান হয় বেটি রে বিবি রে, তাহলে এই সন্তানটাকে সোনার পুতুলের মতো করে মানুষ করবে। আর বিবি রে যদি কন্যা সন্তান জন্ম নেয় বেটি রে বিবি রে, তাহলে দাফন করে তুমি জিন্দা আপনার গলা টিপে মেরে দিবি বিবি, কোনো মায়া মমতা করবে না। এবার স্বামী যান আপনার ওসিয়ত করে বিদেশে চলে যান। যাওয়ার পরে ব্রাদার এমন একটা সময় আল্লাহ পাকের কুদরত, ওই বাড়িতে আপনার মেয়ে সন্তান জন্ম নিয়েছে। এবার মেয়ে সন্তান জন্ম নিয়েছে, মা জননী যেন মায়াবী মুখখানা দেখে যেন মারতে পারে না। স্বামীর ওসিয়ত ছিল বিবি রে যদি কন্যা সন্তান হয় মেরে ফেলবে, মায়া করবে না, আমার ওসিয়তের প্রতি আমল করবে। কিন্তু মা জননী দুঃখিনী দরদিনী মা আপনার যার নাম রেখেছিলেন জামিলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দরিনী আপনার। আর জামিলা কথার অর্থ হচ্ছে সুন্দর, সুন্দরী, রমণী। হে ব্রাদার, তো মহাজনেরই মায়ার সাগর, দয়ার সাগর আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে আপনার সন্তানকে মারতে পারেন নাই। বড় কষ্ট করে মহাজনেরই ওই বুকে ব্যথা নিয়ে স্বামীর ওসিয়ত মনে রেখে এবার সন্তানকে মানুষ করছেন। হে ব্রাদার ইসলামিয়া, এমন একটা সময়ে স্বামী যখন আপনার কিছুদিন পরে আপনার 10 বছর পরে কিংবা 5 বছর পরে ফেরত আসার পরে বাড়িতে ফেরত আসতেন, আসার পরে বলছে বিবি রে আমার সন্তান কি হয়েছিল বলো। উনি ভেবেছিলেন যদি সন্তান বড় হয় আব্বা বলে ডাকবে, মায়া হবে, হয়তো আর মায়া হয়ে গেলে আর হয়তো মেরে ফেলবে না, এরকম একটা ওনার ধারণা ছিল। এবার ব্রাদার ইসলামিয়া এবার যখন স্বামী বহুদিন পরে ব্যবসা থেকে বাড়ি ফিরে এসেছেন ব্রাদার, এবার বলছে, এবার সন্তানকে বলছে বেটি রে তোমার আব্বা ফেরত এসেছে, যাও আব্বার কাছে যাও, যাও মায়া করবে বেটি, যাও আদর করবে, আব্বা বলেছে তো ডাকে হয়তো মায়া হবে। সুবহানাল্লাহ। এবার এমন একটা সময় বলে বেটি রে যাও তোমার আব্বা এসে বিদেশ থেকে, বেটি যাও যাও তোমার আব্বার গলা ধরে আদর করে, তোমার আব্বার গলা ধরে আদর করো বেটি রে, আব্বা আব্বা বলে ডাকো। এবার স্ত্রী আপনার স্বামী বলছে বিবি রে কার? বলে স্বামী আপনার ওই সন্তান যে গর্ভে ছিল ওই সন্তান মেয়ে হয়েছে স্বামী গো, আমি বড় মায়া করে রেখেছি জামিলা আপনার মতো হয়েছে। স্বামীকে বোঝাচ্ছেন আপনার মতো হয়েছে, আপনার মতো চেহারা গো স্বামী, মারতে পারি নাই, বড় মায়া হয়েছিল, মারতে পারি নাই, আপনার মতো চেহারা হুবহু চেহারা স্বামী জান, মারতে পারি নাই। বলে আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, আমার মেয়েকে কি কর
সাজিয়ে দে, সুন্দর করে গোসল করিয়ে দে, আমি আমার মেয়েকে নিয়ে বেড়াতে যাব। সুবহানাল্লাহ। দেখেন আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষ কত নিষ্ঠুর ছিল, আমার নবী পাক আসার আগে মানুষ কত নিষ্ঠুর বেদয়া ছিল। সুবহানাল্লাহ। এবার ব্রাদার নিসামিয়া উনি আপনার কি করলেন বলে স্বামীর কথা হয়তো শুনে হয়তো বলে সন্তানের কথা শুনে হয়তো মায়া হয়েছে আর হয়তো মারবে না, এরকম একটা পরিস্থিতিতে উনি আপনার কি করলেন সন্তান করে সুন্দর করে আপনার সাজিয়ে দিলেন, গোসল করিয়ে দিলেন, দেওয়ার পরে বলছে বেঠিরে তোমার আব্বার হয়তো মায়া হয়েছে আর হয়তো তোমাকে মারবে না। এরকম একটা সময়ে সুন্দর করে বিবি জান যেন সন্তানকে সাজিয়ে দেয়। হযরতে জামিলার মা বলে আমি যেন সাজিয়ে দিই সন্তানকে, আর আমার সন্তানকে সাজিয়ে দেওয়ার সময় যেন আমার কলিজা খানা দাও দাও করে জ্বলতেছে। জানি না আমার সন্তানের সঙ্গে তার বাপ কি আচরণ করবে। আমি সন্তানকে সাজিয়ে দিলাম, দেওয়ার পরে তার আব্বা যেন আপনার সন্তানকে নিয়ে গেল বেড়াদার। যাওয়ার পরে এবার জামিলা ও আপনার অনেক দূর যাওয়ার পরে এবার জামিলা বলে আব্বা অনেক দূর চলে এসেছি গো আব্বা, মক্কা শহর মরুভূমি এলাকা বেড়াদার, গাছপালা নাই, মানুষের বসতি নাই, মরুভূমি এলাকায় অনেক দূর যাওয়ার পরে জামিলা বলেন আব্বা গো অনেক দূর চলে এসেছি গো আব্বা, আর কোথাও যাব না, চলেন না আব্বা মেলায় যাব, আইসক্রিম খাবো, বিভিন্ন রকমের জিনিস খাবো। বাচ্চারা আপনার বায়না করে না আব্বা এটা নিব ওটা নিব এটা নিব, বিভিন্ন রকমের বায়না করে। ছোট্ট জামিলা বলছে আব্বা চলেন না, কোথায় যাচ্ছেন আপনি, চলেন আব্বা বাজারে যাব, অমুক জিনিসটা আপনাকে আমাকে দিবেন আমি খাবো। বিভিন্ন রকমের আপনার আব্বাকে আপনার পেয়ে আনন্দিত হয়ে ছোট্ট জামিলা আপনার আরত করছে। কিন্তু আপনার দুষ্ট দাহিয়া কালবি তখন আপনার মুসলমান হননি বেরাদার। এবার বেরাদার নিসামিয়া সন্তানকে দাঁড়িয়ে রেখে দাহিয়া কালবি আপনার কবর করতেছে। এবার জামিলা বলে আব্বা এত কষ্ট করে কেন কবর করেন গো আব্বা, কবর আপনি কি করবেন গো আব্বা। এমতো সময় নিষ্ঠুর দাহিয়া কালবি কিচ্ছু বলে না। এমন সময় যে আপনার কবর খোঁড়া হলো, কবর খোঁড়া সম্পূর্ণ হলো, নিজের জন্মদাতা আপনার জন্মের আপনার নিজের সন্তানকে জন্ম দেওয়ার পরে আপনার যখন সন্তানকে ধাক্কা দিয়ে আপনার কবরের মধ্যে ফেলে দেয়, ফেলে দেওয়ার পরে বেড়াদার ওই জামিলার বুকে যেন আপনার ভারী ভারী পাথর দিয়ে আঘাত করতেছে, এমতো আঘাত করতেছে বেড়াদার। আর ছোট্ট জামিলা বলে আব্বা আমি বুঝে নিয়েছি গো আব্বা, আমি মেয়ে হয়েছি আপনার মনে হয় ব্যথা হয়েছে, আমি মেয়ে হয়েছি মনে হয় আপনার কলঙ্ক মনে হয়, আমি মেয়ে হয়েছি আপনার মনে হয় লজ্জা মনে হয়। ও গো আব্বা আমি জামিলা বলে দিলাম আমাকে মারিয়েন না ছেড়ে দেন, আমাকে মারিয়েন না, প্রাণে মারিয়েন না, ছেড়ে দেন। আমি জামিলা বলে দি আমাকে প্রাণে মারিবেন না। আমি এমন একটা শহরে চলে যাব, আমি এমন একটা দেশে চলে যাব যে জায়গার মানুষ দাহিয়া কালবি চিনবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা ছেড়ে দেন আব্বা, আমি বুঝতে পেরেছি আমি কন্যা হওয়ার জন্য আপনার হয়তো আপনি লজ্জিত, আপনি হয়তো অপমানিত, যার জন্য আমাকে মারতে চান। আব্বা আমাকে মারতে হবে না, আমাকে ছেড়ে দেন। আমি আপনার জামিলা এমন একটা শহরে এমন একটা দেশে চলে যাব যে জায়গার মানুষ দাহিয়া কালবি চিনবে না। যখন আপনাকে চিনবে না তো কার মেয়ে তার যায় আসে কি। হে বেরাদার নিষ্ঠুর দাহিয়া কালবি তখন মুসলমান হননি, তিনি আপনার আপনার মেয়ে আপনার কাকুতি মিনতি করার পরও ছাড়লেন না। এমতো অবস্থায় আপনার যখন শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলেন জামিলা করার পরে দাহিয়া কালবি বলেন আমি যত দূর যাই, আমি যে জায়গায় যাই শান্তি পাই না, যে জায়গায় যাই আপনার শান্তি পাই না। সব সময় যেন আমার মেয়ের কান্নাটা, মেয়ের আত্মনাদ চিৎকারটা যেন মনে পড়ে যায়। আব্বা গো আমাকে আর মারবেন না, এরকম সব সময় এই চিৎকার যেন আমার কানে বাজে। আমি সহ্য করতে পারলাম না, দৌড়ে আমার দয়ার নবীর কাছে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এমতো করে 70 থেকে 72টা মেয়েকে জীবিত দাফন করেছি, শেষ মেয়েটা ছিল আমার নিজের মেয়ে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবেন, আল্লাহ পাক কি আমাকে দয়া করবেন, আল্লাহ পাক কি আমাকে মার্জনা করবেন। এবার আমার নবী বলে দাহিয়া কালবি রে আসো 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 আমার কাছে চলে আসো, একবার আমার হাত মোবারকের সঙ্গে
সঙ্গে হাত দিয়ে দাও আর একবার কলমা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ ব্রাদার তুমি কলমা পড়ে নাও, আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহ মার্জনা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী ঘোষণা করলেন আজ থেকে আর কোন মেয়েকে যদি কারো বাড়িতে জন্ম নেয় মেয়ে সন্তান দাফন করা যাবে না। নির্দেশ করলেন আমার মুস্তাফা, ওই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মুস্তাফার হুকুমের মতো আমল হবে। যদি কোনো মেয়ে সন্তান জন্ম নেয় আর দাফন করা হবে না। সুবহানাল্লাহ। কত নিষ্ঠুর ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। সুবহানাল্লাহ। সে যুগে আমার আল্লাহ পাক এখনো যুগকে কেন্দ্র করে বলেন জাল হক ওয়া জাহাকাল বাতিল। আবার আল্লাহ বলছেন হক চলে এসেছে, বাতিল আপনার কি হবে? বিলুপ্ত হবে, মিটে যাবে। আবার আল্লাহ বলছেন হককে আমি পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জাল হক, আমি হককে পাঠিয়ে দিয়েছি। এখন কি হবে? শয়তান আপনার বিলুপ্ত হবে, বাতিল আপনার বিলুপ্ত হবে। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হয়ে আমরা এসেছি। সুবহানাল্লাহ। নবীর উম্মত হওয়াতে আপনার ব্রাদার এই নবীর উম্মত হওয়াতে কত লাভ, বড় লম্বা সময় হলে বলতাম। সুবহানাল্লাহ। যেহেতু আমরা আয়োজন করেছি এটা ঈদ মিলাদুন নবী, নবীর মিলাদকে কেন্দ্র করে, নবীর মিলাদকে উদ্দেশ্য করে আজকে এমনও আপনার জলসা। সুবহানাল্লাহ। তো আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষ আপনার এমতো বড় বড় গুনাহের মধ্যে লিপ্ত ছিল। সুবহানাল্লাহ। এমতো সময়ে আপনার যখন নবী পৃথিবীতে আগমন হবেন, সুবহানাল্লাহ, ব্রাদার নে সাবিয়া আমার নবীর দাদা কে ছিলেন ব্রাদার? হযরতে আব্দুল মুত্তালিব, তাই না? ইনি আপনার বড় আপনার জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন আর খানায় খাবার মুতাওয়াল্লি, খানায় খাবার খাদিম ছিলেন, তাই না? তো হযরতে আব্দুল মুত্তালিব ইনি বলছেন আমি একদিন খানায় কাবাতে ঘুমিয়ে গেছি। দেখবেন মসজিদের যারা খাদিম হয়, মুয়াজ্জিন হয়, ইনারা অনেক সময় কিন্তু মসজিদেই ঘুমিয়ে যায়। তো হযরতে আব্দুল মুত্তালিব বলেন আমি একদা খানায় কাবার মধ্যে ঘুমিয়ে গেছি। সুবহানাল্লাহ। মায়েরা আপনারা যারা দাঁড়িয়ে আছেন গো, আপনারা চলে আসেন, সামনে জায়গা আছে। সুবহানাল্লাহ। আপনারা সামনে চলে আসেন, অনেক জায়গা আছে। আমার পরে পরে আমি তো আপনাদের বাড়ির সন্তান। সুবহানাল্লাহ। আমার পরে পরে তুখার বক্তা আসবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। অল্পক্ষণ আপনি সহ্য করেন, আপনাকে বিরক্ত করছি আমি। সুবহানাল্লাহ। এবার হযরতে আব্দুল মুত্তালিব বলেন আমি একদিন খানায় কাবার মধ্যে শুয়ে আছি, আমার নবী আসবেন। নবী আসার আগমন হযরতে আব্দুল মুত্তালিব পাচ্ছেন। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিব বলেন আমি একদিন খানায় কাবার মধ্যে শুয়ে আছি আর ঘুমিয়ে গেছি। এমন একটা সময়ের মধ্যে আমি স্বপ্ন জগতে দেখতে পাই একটি গাছ যেন প্রকাশিত হলো, একটি গাছ যেন আপনার প্রকাশিত হলো। আমি দেখলাম ওই গাছটা যেন পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত ছেয়ে গেল। ওই গাছটার ডালপালাগুলো যেন আপনার খুশবুতে ভরা, ওই গাছের পাতাগুলো আপনার নুরানিময়, নুরিময়। হযরতে আব্দুল মুত্তালিব বলেন আমি দেখি ওই গাছের পাতাগুলো যেন আপনার নুরিময়, চমচম চক আপনার চকচক করছে, চকচক করছে, আপনার চকচক করে না, আলোময় জিনিস, আপনার নুরানিময় গাছের পাতাগুলো। হযরতে আব্দুল মুত্তালিব বলেন আমি দেখলাম কিছু কুরাইশ বংশের মানুষ ওই গাছের পাতার সঙ্গে জড়িয়ে গেল। আবার উনি বলেন কিছু কুরাইশ বংশের মানুষ ওই গাছের পাতা ছিঁড়ার চেষ্টা করলো। আমি ওই গাছের কাছে যেতে চাইলাম। কি বলছে হযরতে আব্দুল মুত্তালিব বলেন আমি ওই গাছের কাছে যাওয়ার চেষ্টা করলাম, যেন আমি ওই গাছের কাছে যাব। তো একজন সুদর্শন নওজওয়ান হযরতে আব্দুল মুত্তালিব বলেন আমাকে একজন সুদর্শন নওজওয়ান বলেন আব্দুল মুত্তালিব আপনার যাওয়া হবে না, আপনি যেতে পারবেন না। বলে কেন যেতে পারবো না? বলে আব্দুল মুত্তালিব এজন্য আপনি যেতে পারবেন না, ওই গাছের কাছে যাওয়ার জন্য ভাগ্যবান হতে হবে। যারা হবে ভাগ্যবান তারাই ওই গাছের কাছে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আমার বড় ভাই 500 টাকা আপনার দান করেছেন আল্লাহ, যে আশায় যে নিয়তে দান করেছেন আল্লাহ গো তিনার দানকে তুমি সদর গ্রহণ করে নিও। সুবহানাল্লাহ। তো আব্দুল মুত্তালিব বলেন আমি ওই গাছের কাছে যখন যেতে চাইলাম তো একজন সুদর্শন নওজওয়ান মানুষ এসে বলছে আব্দুল মুত্তালিব আপনি যেতে পারবেন না। বলে কেন যেতে পারবো না? কুরাইশ বংশের অন্যান্য মানুষরা যাচ্ছে, আমি কেন যেতে পারবো না? এজন্য যেতে পারবেন না। এবার ওই ব্যক্তি বলছে আপনি যদি ওই ব্যক্তি যেতে পারবে যারা হবে ভাগ্যবান।
এই কথা শুনে হযরত আব্দুল মুত্তালিব হতভম্ব, আশ্চর্য, অবাক করা কথা। এবার যখন স্বপ্ন ভেঙে গেল, ভাঙার পরে সকাল বেলায় আপনি কি করলেন, স্বপ্নের তাবির মানে স্বপ্নের ব্যাখ্যাটা যিনি করতেন ওনার একজন মহিলার কাছে গেলেন, উনি আপনার স্বপ্নের ব্যাখ্যা করতেন। তো মহিলাকে গিয়ে বলছে, এরকম রাতের বেলায় খানাই খাওয়াই গিয়ে আমি এমন একটা স্বপ্ন দেখলাম, বলো এই স্বপ্নের অর্থ কি? যেমনি ভাবে মহিলা এবার শুনেছেন, সঙ্গে সঙ্গে মহিলাও হতভম্ব, আশ্চর্য, অবাক। এবার ওই মহিলা বলে, আব্দুল মুত্তালিব শোনো শোনো, ওই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এটা, তোমার বংশের মধ্যে তোমার বেটি আমিনার আপনার গর্ভে, তোমার বৌমা আমিনার গর্ভে এমন একটা সন্তান জন্ম নেবে যার রাজত্ব সারা পৃথিবীতে হবে। তুমি দেখতে পেয়েছিলে যার ডালপালা গুলো পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত ছেয়ে গিয়েছিল। ও আব্দুল মুত্তালিব শোনো শোনো, এমন একজন সন্তান জন্ম নেবে যার রাজত্ব সারা পৃথিবীতে হবে, পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত হবে। আর কিছু কুরাইশ বংশের মানুষেরা সেই পাতার মধ্যে জড়িয়ে যাবে, কিছু কুরাইশ বংশের মানুষরা ঈমান নিয়ে আসবে, আর কিছু মানুষরা কি করবে, তোমার ওই সন্তানের সঙ্গে, তোমার ওই পোতার সঙ্গে, তোমার ওই আব্দুল্লাহর পুত্রর সঙ্গে, আমিনার বেটার সঙ্গে কি করবে, দুশমনি করবে। সেটা তারা পাতা ছিঁড়ছিল। ও আব্দুল মুত্তালিব শোনো, তুমি এজন্য যেতে পারো নাই, কেননা আল্লাহ পাক তোমাকে অতদিন হায়াত দেবে না, এজন্য তোমার যাওয়া হয় না। এবার আব্দুল মুত্তালিব বুঝে গেলেন, আমার বাড়িতে নাতি পয়দা হবে, কোনো সাধারণ সন্তান হবে না, কোনো সাধারণ আপনার সন্তান জন্ম নেবে না, এমন একজন সন্তান জন্ম নেবে, এমন একজন নবী আগমন করবে যার রাজত্ব সারা পৃথিবীতে হবে, পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত রাজত্ব হবে, যার কদম তলে সমস্ত পৃথিবীর মানুষ আপনার মাথা ঝুঁকিয়ে দেবে। আজকে দেখেছেন গুগল, আপনার গুগলকে প্রশ্ন করেন, এআই কে প্রশ্ন করেন, তারা বলবে, গুগল বলছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আপনার বলছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে দুশ্মন হয়ে যার প্রশংসা করে সে তো আপনার সর্বশ্রেষ্ঠ হবে। সুবহানাল্লাহ। দুশ্মন আমার নবীর প্রশংসা করে, সুবহানাল্লাহ। তো আমার নবী ওই স্বপ্নের ব্যাখ্যা করতে ভালো বলছেন, আব্দুল মুত্তালিব ওই পৃথিবীর সমস্ত মানুষরা ওই সন্তানের কদম তলে মাথা ঝুঁকিয়ে দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার নবী আসার আগমন হযরতে আব্দুল মুত্তালিব পেয়ে গেলেন, সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ার মুখে আসবেন, হযরতে আমিনা বলেন, আমার নবী যখন দুনিয়ার মধ্যে আসবেন আমি দেখতে পেলাম, আমাকে সংবাদ দেয়, অনেকে সংবাদ দিল। হে বিরাদরান ইসলামিয়া, একদা বিরাদরান ইসলামিয়া হযরতে মা আমিনা বলেন, প্রথম মাসে যখন আমার নবী দুনিয়ায় আসবেন, তো প্রথম মাস হযরতে আদম আলাইহিস সালাম বলছে, বেটি রে, এই বেটি তুমি আপনাকে চিনতে, আমাকে চিনতে পারো নাই, আমি হচ্ছে হযরতে আদম নবী। এই বেটি শোনো, সুসংবাদ দাও, তোমাকে কি করলাম, সুসংবাদ দিলাম, মুবারকবাদ জানালাম। এই বেটি শোনো, তোমার গর্ভে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। 10 জন নবী হযরতে আমিনাকে আগে সংবাদ দিয়েছেন, খবর দিয়েছেন, মুবারকবাদ দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। হে বেরাদার, হে বেটি আমিনা শোনো, তোমার গর্ভে আসবে শেষ জামানার নবী, রাহমাতুল আলামিন, দয়ার নবী, মায়ার নবী তোমার গর্ভে রয়েছে, তোমার গর্ভ হইতে শেষ জামানার নবী আসবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা বলেন, আমাকে 10 মাসে 10 জন নবী আঘা করলেন, খবর দিলেন, সংবাদ দিলেন। হযরতে মা আমিনা বলেন, আমার পেটে যে সন্তান রয়েছে এটা আমি বুঝতে পারতাম না, ধারণা আমার ছিল না। কেন অন্যান্য মহিলাদের যখন সন্তান থাকে আপনার বিভিন্ন রকমের অসুস্থ হয়, আপনার বমি হয়, বিভিন্ন রকমের কষ্ট তারা আপনার অনুভব করে। হযরতে মা আমিনা বলেন, আমার কোনো কষ্ট হয়নি, আর সন্তান কি আদৌ আছে কি নাই আমি মা আমিনা বুঝতে পর্যন্ত পারি নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা বলেন, আমি একদিন রাতের বেলায় পরীক্ষা করছি, আদৌ কি আমার সন্তান আছে কি সন্তান নেই। হযরতে মা আমিনা বলেন, আমি একদিন গভীর রাতে
পরীক্ষা করছে আদৌ কি আমার সন্তান রয়েছে কি রয়েছে না। সংবাদ পেয়েছি আমার সন্তান রয়েছে, শেষ জামানার মা আমি হব, কিন্তু আমি সন্তান যে রয়েছে আমার তো মনে হয় না আমার সন্তান রয়েছে। হযরতে মা আমিনা বলে আমি একদিন গভীর রাতে আপনার কি করলাম, পরীক্ষা করলাম। আমি মা আমিনা নিজের পেটের দিকে তাকিয়ে থাকলাম, যেমনি ভাবে আমি আমিনা আপনার পেটের দিকে তাকিয়ে রয়েছে, আমি দেখতে পাই আমার পেট থেকে এমন একটা কড়া নূরের জ্যোতি বের হয়, যার দিকে আমি আমিনা তাকিয়ে থাকতে পারি না। সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা বলেন আমি একদিন গভীর রাতে তাকিয়ে থাকলাম, তো দেখলাম এমন একটা কড়া নূরের জ্যোতি আমার পেট থেকে বের হয়, আমার পেট থেকে বের হচ্ছে, আমি যার দিকে আমি আমিনা তাকিয়ে থাকতে পারলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে কিছু মানুষ বলে যে নবী পাকের মাতা পিতা জাহান্নামী, বলেন নাউযুবিল্লাহ। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। কেন ব্রাদার ইসলাম, আসুন একটা ছোট্ট করে উদাহরণ আপনাদের দিই। আচ্ছা, আমরা যদি বাড়িতে মাংস করি কিংবা পোলাও করি কিংবা বিরিয়ানি রান্না করি, তাহলে কোন হাঁড়িতে রান্না করো, পরিষ্কার না নোংরা? পরিষ্কার। যদি নোংরা প্লেটে আপনাকে খাওয়া দেওয়া যায় বলবেন আপনি খাবো না। কেন? বলে নোংরা, বিভিন্ন রকমের আবর্জনা ছিল, এজন্য খাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তিকে যদি বলা হয় বিরিয়ানি দিয়ে তোমার সঙ্গে গোবর মিক্স করে দেওয়া হবে, তো খাবে না। বলে কেন? বিরিয়ানি নাপাক হয়ে গেছে। কিন্তু শেষ জামানার নবী রাহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ নবীকে, দয়ার নবীকে আল্লাহ পাক পাঠাবেন, তো জাহান্নামীদের আপনার গর্ভে নয়। তাছাড়া জাহান্নামী কারা হবে? বলে যারা কাফির হবে, যারা বেদিন তারাই তো জাহান্নামী, যারা ঈমানদার হবে না তারাই তো জাহান্নামী। আরে ঈমানদারে তো জান্নাতি। বলে গুনাহ করবে, গুনাহ করার পরে সাজা উপভোগ করবে, তারপরে জান্নাতে যাবে। আর যাদের আপনার ঈমান থাকবে না তারা চিরতরে জাহান্নামে যাবে। তো কিছু মানুষ বলছে নবীর মাতা পিতা জাহান্নামী। আপনি মানব হয়ে যদি আপনার এটা আপনার বিচার হতে পারে, এটা আপনার সিদ্ধান্ত হতে পারে, তো বিরিয়ানি খাবো পরিষ্কার প্লেটে খাবো, আপনার পোলাও খাবো তো পরিষ্কার প্লেটে খাবো। আপনার বিরাদরিন ইসলামিয়া মানব হয়ে যদি আপনার এটা আপনার জ্ঞান হতে পারে, নলেজ হতে পারে, তো খালিকে কায়নাত রব্বে কায়নাত সম্ভব হতে পারে না যে রব্বে কায়নাত একজন অমুসলিমের ঘরে আপনার বেদিনের ঘরে আমার নবীকে পাঠাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 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 আমার নবী ইব্রাহিম ইসলামিয়া নিশ্চয়ই আমার নবীর মাতা ও পিতা জান্নাতি ছিলেন, মুসলমান ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইসলামিয়া আমার নবী আল্লাহ পাক বলেন ইন্নামাল মুশরিকুনা নাজিসুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রত্যেক মুশরিক, প্রত্যেক বেদিন, প্রত্যেক অমুসলিম হচ্ছে নাপাক। হে ব্রাদার ইসলামিয়া, বোঝা গেল তো কোন নাপাকের ঘরে, কোন বেদিনের ঘরে, কোন অমুসলিমের ঘরে আল্লাহ নিজের নূরকে পাঠাতে পারে না।